নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের কালিয়া। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আমি মাছগুলো ভেজে নেব ভালো করে। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো এবার ভেজে নেব। এবার এগুলোকে উল্টাচ্ছি, উল্টে পাল্টে এবার ভালো করে ভেজে নিলাম। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য, আর গোটা গরম মশলা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, তারপরে একটা পেঁয়াজ, কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে ওটা পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ বাটা। তারপরে এগুলো সমস্তটা একটু ভাজা হয়ে গেল, তারপরে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদাটাকেও একটু তেলের মধ্যে ওই মশলার মধ্যে একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো, সেটাও বেটে নিয়েছি। দেখুন সমস্তটাই ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে একে একে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দুটো কাঁচা লঙ্কা, একটা পাকা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মশলাটা এমনভাবে কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না যায়, ততক্ষণ আমি কষিয়ে যাব। তারপরে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলা। এর মধ্যে এবার দিয়ে দিলাম গরম জল একটু, দিয়ে এবার মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম মশলাগুলোর মধ্যে, আর একটু উল্টে পাল্টে পুরো মাছগুলোকে মাখিয়ে দিলাম মশলাটা দিয়ে। এরপরে আরেকটু গরম জল দিয়ে আমি 2 মিনিট একদম লো ফ্লেমে আমি এটাকে রেখে দেব 2 মিনিট মতো। আমার রান্নাটা এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন 2 মিনিটের জন্য আমি এটাকে একদম লো ফ্লেমে ঢেকে দিলাম। এবার আমার দেখুন রান্নাটা হয়ে গেছে, মাছটাও খুব সফট হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।